গতকাল রাত 12:30 থেকে শুরু হয়ে গেছে এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 চলছে, তার নকআউট পর্যায়ে বা অফিসিয়ালি নাম রাউন্ড অফ 32। যদিও গতকালকের শিডিউলে বা আজ সকাল অবধি একটাই ম্যাচ ছিল রাত 12:30টায়। আজ কিন্তু তিনটে ম্যাচ রয়েছে। নামতে চলেছে ব্রাজিল ভার্সেস জাপান, অন্যদিকে জার্মানি নামছে। তো খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যারা এখনও আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। গতকালকে যে খেলাটা হলো তার আপডেট দেব, তারপর আজকে যে গুরুত্বপূর্ণ তিনখানা ম্যাচ রয়েছে। কেন গুরুত্বপূর্ণ? এবার কিন্তু আর কোনো সুযোগ নেই, যেহেতু নকআউট, তাই হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। যেরকম হেরে দক্ষিণ আফ্রিকা প্রথম দল হিসাবে বিদায় জানালো এই বিশ্বকাপকে। আর এই যে ম্যাচটি, এই ম্যাচের নায়ক হয়েছে স্টিফেন এউস্টাকিও। সে কানাডার হয়ে একটি মাত্র গোল করেছে, তাও আবার ম্যাচের 92 মিনিট নাগাদ। ডান পায়ে শটে গোলে বল জড়িয়ে দেয়। তবে দক্ষিণ আফ্রিকার খেলা দেখে কখনোই মনে হচ্ছিল না সেটা দক্ষিণ আফ্রিকা, কারণ দক্ষিণ আফ্রিকাকে ক্রিকেটে অনেক একটি উচ্চ স্তরের দল মানা হলেও ফুটবলে এখনও অবধি সেই লেভেলের মানা হয় না। কিন্তু গতকালকের দক্ষিণ আফ্রিকাকে দেখে খুব সত্যি কথা মনে হচ্ছিল ইউরোপিয়ান কোনো একটি দল খেলছে। অসাধারণ ছন্দে খেলছিল, প্লেয়ারদের মধ্যে ওয়ান টাচ এবং পাস অ্যাকুরেসি বেশ ভালো। এছাড়া আলাদা করে বলতে হয় দক্ষিণ আফ্রিকার গোলকিপারের কথাও। দক্ষিণ আফ্রিকার গোলকিপার, যদি ওর জায়গায় হয়তো অন্য কেউ থাকতো, অন্তত পক্ষে 5-0 জিততে পারতো কানাডা। যদিও দক্ষিণ আফ্রিকাও অনেক সুযোগ তৈরি করেছিল, অনেকগুলো শট নেয়, কিন্তু কোনো বল গোলে জড়াতে পারেনি কানাডা। কানাডা লড়াই করেছে এবং সর্বশেষ 92 মিনিটে এসে স্টিফেন একটি গোল করে এবং ওই একটি গোলের সুবাদেই কানাডা কিন্তু এই বিশ্বকাপের প্রথম দল হিসাবে রাউন্ড অফ 16 কিংবা বলা যেতে পারে প্রি কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনাল হয় 8টা দল, সেমিফাইনাল হয় 4টে দল, 2টো দল হয় ফাইনাল, আর 16টা দলের নকআউটকে বলা হয় প্রি কোয়ার্টার ফাইনাল। তার মানে প্রি কোয়ার্টার ফাইনালের প্রথম দল হিসাবে কিন্তু তারা রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে। কীরকম ছিল এই ম্যাচের স্ট্যাটস সেই আলোচনা করব, এবং তারপরে আসছি আমরা পরের তিনটে ম্যাচ নিয়ে আলোচনায়, যেই তিনটে ম্যাচ আজকের শিডিউলে রয়েছে। আসি সাউথ আফ্রিকা বনাম কানাডা। দেখুন এই ম্যাচ সাউথ আফ্রিকা 0-1 কানাডা, একটি গোল শুরুতেই বললাম স্টিফেন এউস্টাকিও করেছে 92 মিনিটে ডান পায়ের শটে, ঠিক বক্সের মধ্যে থেকে বক্সের লাইনের কাছাকাছি, বক্সের বাইরেও নয় খুব একটা ভিতরেও নয়, ভিতরে সামান্য একটু, ডান পায়ে একেবারে সেন্টার নয়, একটু রাইট সাইড থেকে শট, এবং যে গোল পোস্ট সেই গোল পোস্টের যদি আপনারা এই মুখোমুখি গোল পোস্ট দেখেন, বাঁ দিকের কর্নার দিয়ে আস্তে করে বলটা ঢুকে গেছে, গোলকিপার পৌঁছাতে পারেনি বলের কাছে। গোলটা ভালো ছিল। স্ট্যাটস যদি দেখি তাহলে দেখুন কানাডা এগিয়ে ছিল সব দিক থেকে। শটস দেখুন, 6খানা শটস হচ্ছে সাউথ আফ্রিকার, 14খানা কানাডার, 7খানা শটস অন টার্গেট কানাডার, 2খানা হচ্ছে সাউথ আফ্রিকার। শটস অন টার্গেট 7খানা, এই 7খানার মধ্যে একটি ছাড়া আর কোনো শট গোলে রূপান্তরিত হয়নি। তার সব থেকে বড় ক্রেডিট হচ্ছে সাউথ আফ্রিকার গোলকিপার। বল পজিশন দেখুন, যেটা আমি বলছিলাম, 58% ছিল সাউথ আফ্রিকার কাছে, 42% ছিল গিয়ে কানাডার কাছে। তার মানে বল পজিশনে কতটা এগিয়ে ছিল বুঝতে পারছেন। পাসেস দেখুন, 538টা খেলেছে সাউথ আফ্রিকা, 392টা কানাডা। পাসেসের দিক থেকেও অনেক এগিয়ে। আমি বলছিলাম না, ওয়ান টাচ পাস এবং পাস অ্যাকুরেসিও বেশ ভালো ছিল, 86% সাউথ আফ্রিকার, 82% কানাডার। ফাউল 10টা-15টা হয়েছে, ইয়েলো কার্ড 2খানা দেখেছে কানাডা, রেড কার্ড কেউ দেখেনি। অফসাইড 1টা সাউথ আফ্রিকা, 0 কানাডা, এবং কর্নারও কিন্তু দেখুন কানাডা পেয়েছে 4টে, 1টা হচ্ছে গিয়ে সাউথ আফ্রিকা। এই হচ্ছে গিয়ে লস অ্যাঞ্জেলেসের স্টেডিয়ামে ছিল খেলা। এবার আসি আজকের গুরুত্বপূর্ণ খেলা, সেটা হচ্ছে রাত্রির 10:30 থেকে। রাত্রি 10:30 থেকে এই ম্যাচ, ব্রাজিল বনাম জাপান। আমাদের এই ভারতীয়রা কিন্তু এবং বাংলাদেশের অনেকে একটু দ্বিধাবিভক্ত থাকে ব্রাজিল বনাম জাপান যদি কোনো ম্যাচ হয়। কেন? এক তো ব্রাজিলের ফ্যান্স চারিদিকে রয়েছে, অন্যদিকে জাপান হচ্ছে আমাদের একমাত্র এশিয়ার দল
তারা এখানে ব্রাজিলের এগেনস্টে নামতে চলেছে। তাই জাপানের প্রতি একটা সিম্প্যাথি থাকে আর ব্রাজিলের প্রতি ভালোবাসা। এই ম্যাচটায় কনফিউজ থাকলেও অনেকেই হয়তো ম্যাক্সিমাম ব্রাজিলকেই সাপোর্ট করবে একেবারে আরও আপার স্টেজের কথা ভেবে। এইখানে বলছে যে ব্রাজিলে জেতার চান্স 57%, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স আছে ম্যাচটা 25%, এবং জাপানের জেতার চান্স বলছে 18%। আপনাদের জানি রাখি স্ট্যাটস অনুযায়ী এখনও অবধি ব্রাজিল এবং জাপানের মধ্যে দেখা হয়েছে 14 বার। এই যে 14 বার দেখা হয়েছে তাতে ব্রাজিলের পাল্লা অবশ্যই ভারী, এবং ব্রাজিল এই 14টা ম্যাচের মধ্যে এখনও অবধি জিতেছে 11টাতে। দুখানা ম্যাচে জিতেছে জাপান, তার মানে ব্রাজিলের এগেনস্টে জাপানের জয় আছে। আর একটি ম্যাচ হয়েছিল ড্র, সেটাও আবার বিশ্বকাপে। তার মানে এই হচ্ছে স্ট্যাটস। এখনও অবধি 14 ম্যাচে 11টা ব্রাজিলের জয়, দুখানা জাপানের জয়, আর একটা হচ্ছে ড্র আছে। এবার আসি এর পরের যে ম্যাচটা আছে। আচ্ছা, এই ব্রাজিল বনাম জাপান ভারতীয় সময় রাত্রি 10:30 থেকে। এবার আসি জার্মানির ম্যাচ, এবং জার্মানির ম্যাচের আপডেটের জন্য আমি জার্সি চেঞ্জ করব। এবার আসি এই জার্মানি বনাম প্যারাগুয়ের যে ম্যাচ, সেই ম্যাচের আপডেটে। শুরুতেই বলে রাখি, এর আগে জার্মানি বনাম প্যারাগুয়ের যে ম্যাচ হয়েছে হেড টু হেড, 3 বার মুখোমুখি হয়েছে এই দল, এবং সেখানে ইকুয়াল ব্যালেন্স। কেন বললাম? তার কারণ জার্মানি একবার জিতেছে, প্যারাগুয়ে একবার জিতেছে, একটি ম্যাচ হয়েছে ড্র। তার ফলে কেউই কিন্তু হেড টু হেডে এগিয়ে নেই। তবে আজকে কারা এগিয়ে রয়েছে সেই নিয়ে আলোচনা করব, এবং এই ম্যাচটি হতে চলেছে ভারতীয় সময় রাত 2টো। সেই জার্মানি বনাম প্যারাগুয়ের ম্যাচ, রাউন্ড অফ 32। এখানে কত শতাংশ জিতবে কি বলা হচ্ছে? জার্মানিকে অনেকেই এগিয়ে রাখছে, বা এখানে স্ট্যাটস অনুযায়ী জার্মানির 71% জেতার চান্স, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স হচ্ছে 18%, এবং প্যারাগুয়ের জেতার চান্স বলা হচ্ছে 11%। তবে প্যারাগুয়ে কিন্তু লড়াই দেবে নকআউট। আর জার্মানি যেহেতু ইকুয়েডরের সঙ্গে গ্রুপ স্টেজের শেষ ম্যাচটা হেরে আছে, তাই মনোবল যে একেবারে 100% রয়েছে অটুট তা কিন্তু নয়। মনোবল খানিকটা একটু ধাক্কা তো খেয়েইছে ইকুয়েডরের কাছে হেরে। বস্টন স্টেডিয়াম, সেখানে কিন্তু এই খেলাটি ভারতীয় সময় রাত 2টোর সময় অনুষ্ঠিত হতে চলেছে। এরপরে আর একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচটা ভারতীয় সময় সকালের দিকে। সেটা হচ্ছে নেদারল্যান্ডস বনাম মরক্কো। এই ম্যাচটি ভারতীয় সময় সকাল 6:30টায়। এটি হচ্ছে আজকে শিডিউলের শেষ ম্যাচ। তিনটেই ম্যাচ থাকছে, 3টে করেই থাকবে এখন কয়েকটা দিন। কালকে রাত্রেও ম্যাচ থাকবে, সেগুলো তো কালকের এই 3টে ম্যাচের আপডেট যখন নিয়ে আসবো তখন সেই আপডেটগুলো দেব। তো নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচে কি বলছে? বলছে 42% নেদারল্যান্ডসে জেতার চান্স, এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 30%, এবং মরক্কোর জেতার চান্স 28%। এস্টাডিও মন্তেরি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হবে। এবং এদের যদি আমরা হেড টু হেড দেখি তাহলে আপনাদের জানিয়ে দিই, এখনও পর্যন্ত নেদারল্যান্ড এবং মরক্কোর যে হেড টু হেড হয়েছে তাতে কিন্তু মরক্কো এগিয়ে। 3বার এদের দেখা হয়েছে, 2বার জিতেছে নেদারল্যান্ড, 1বার জিতেছে মরক্কো। হেড টু হেডে সামান্য কিছুটা এগিয়ে আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই খেলা বা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।